সিলেট নগরীর প্রধান সমস্যাগুলোর মধ্যে অন্যতম ছিল জলাবদ্ধতা। এই সমস্যা সমাধানে গেল 7 বছরে হাতে নেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্প। ছড়া খাল উদ্ধার, গার্ডওয়াল নির্মাণ এবং নতুন করে পুরনো নগরীর ড্রেন নির্মাণ করা হয়েছে। 7 বছরে খরচ করা হয়েছে 245 কোটি টাকা। কিন্তু বিশাল অঙ্কের এই প্রকল্পগুলো বাস্তবায়ন করেও জলাবদ্ধতা মুক্ত করা যায়নি নগরী, বরং এবার নগর জুড়ে সৃষ্টি হয়েছে বন্যা। প্রকৌশলী ও নগরবিদরা বলছেন, সুরমার নাব্যতা হারানোর কারণেই তৈরি হয়েছে এই সংকট। এই দুর্ভোগের স্থায়ী সমাধান করতে হলে সুরমা খনন অথবা বেড়িবাঁধ দিতে হবে। গেল কয়েকদিন টানা বর্ষণ আর উজানে ভারতের পাহাড়ি এলাকা থেকে নেমে আসা পানিতে ফুলে ফেঁপে উঠেছে সুরমা। যেসব ছড়া খাল দিয়ে নগরী পানি গিয়ে সুরমায় পড়তো, সেগুলো দিয়েও নিষ্কাশন বন্ধ হয়ে যায়। নদীর পানি বেড়ে যাওয়ায় গত শুক্রবার থেকে বিভিন্ন ছড়া খাল দিয়ে উল্টো পানি ঢোকা শুরু হয়। গেল সোমবার থেকে বিভিন্ন স্থানে নদীর তীর উপচেও পানি প্রবেশ শুরু হয়। বুধবার পর্যন্ত এই অবস্থা বিদ্যমান ছিল। ফলে ছড়ার পার মাছিমপুর, কালীঘাট, তুপখানা, কাজিরবাজার, শেখঘাট, উপশহর, তেরোরতন, মুমিনখোলা, খোজারখোলা, ঝালরপাড় সহ নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়। এছাড়া ড্রেনেজ সিস্টেম ভেঙে পড়ায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে যায়। এতে নগরীর তালতলা, দাঁড়িয়াপাড়া, ভাতালিয়া, সুভানীঘাট, যতরপুর, সোনারপাড়া সহ বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দেয়। মানুষের বাসাবাড়ি, দোকানপাট ও অফিসে পানি উঠে যায়, ফলে বাড়তে থাকে দুর্ভোগ। বুধবার সিলেটে ভারী বৃষ্টিপাত না হলেও উজানের ঢলের কারণে সুরমার পানি বৃদ্ধি অব্যাহত ছিল। নতুন করে বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে। বিশেষ করে যাদের বাসা বহুতল ভবনের নিচতলায়, তারা পড়েছেন মারাত্মক বিপাকে। অনেকে বাসাবাড়ি ছেড়ে আত্মীয়স্বজনের বাসায় কিংবা গ্রামের বাড়িতে চলে গেছেন। উপশহরের বাসিন্দা ব্যাংকার মুস্তাফিজুর রহমান জানান, সুরমা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সোমবার রাত থেকে তার বাসায় পানি ওঠা শুরু হয়। তিনি বাসার নিচতলায় থাকেন। বুধবার তার বাসায় 1.5 ফুট পরিমাণ পানি উঠেছে। উপায়ান্তর না পেয়ে তিনি পরিবারের সদস্যদের নিয়ে এক আত্মীয়ের বাসায় উঠেছেন। সিটি কর্পোরেশন সূত্র জানা যায়, জলাবদ্ধতা নিরসনে গত 2009-10 অর্থ বছরে ছড়া খাল উদ্ধার ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে 11 কোটি টাকা বরাদ্দ পায় সিটি কর্পোরেশন। এরপর জলাবদ্ধতার সমস্যা স্থায়ী সমাধানের জন্য নেওয়া হয় মেগা প্রকল্প। 2016 থেকে 2020 সালের মধ্যে সিটি কর্পোরেশন বরাদ্দ পায় 234 কোটি টাকা। ওই টাকা দিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সবকটি ছড়া খাল উদ্ধার, খনন ও উভয় পার্শ্বে গার্ডওয়াল নির্মাণ করা হয়। নগরীর প্রায় সবকটি ড্রেন ভেঙে নতুন করে আরও গভীর ও প্রশস্ত করে তৈরি করা হয়। এরপর থেকে জলাবদ্ধতা কিছুটা কমে আসে। ভারী বৃষ্টিপাত হলে সমসাময়িক জলাবদ্ধতা তৈরি হলেও পানি দ্রুত নেমে যেত। কিন্তু গেল কয়েকদিনে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হিসেব নিকেশ গুলিয়ে দিয়েছে সিটি কর্পোরেশনে। 245 কোটি টাকার প্রকল্প কোনো কাজেই আসেনি জলাবদ্ধতা কিংবা বন্যা নিয়ন্ত্রণে। এজন্য সুরমার পানিতে ভাসছে শত শত কোটি টাকার উন্নয়ন। সিটি কর্পোরেশনের সূত্র জানায়, নগরীর ছড়া খালের পানি ধারণ ও নিষ্কাশনের ক্ষমতা বাড়লেও প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে সুরমা নদীর নাব্যতা। নদীর নাব্যতা কমে যাওয়ায় ছড়া খালের উৎসমুখ ভরাট হয়ে উঠেছে। ফলে ভারী বর্ষণ কিংবা পাহাড়ি ঢল নামলেই নদী ফুলে ফেঁপে ওঠে। এতে নগরীর পানি নিষ্কাশন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আর নদীর পানি বেড়ে গেলে উল্টো ছড়া খাল দিয়ে পানি নগরীর ভিতরে ঢুকে জলাবদ্ধতা সৃষ্টি করে। তাই সিলেট নগরীকে বন্যা ও জলাবদ্ধতা মুক্ত করতে সুরমা নদী খননের কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, 7 বছরে 245 কোটি টাকা ব্যয় করে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করলেও কেবল সুরমা নদীর নাব্যতা হারানোর কারণে এর পূর্ণাঙ্গ সফল পাওয়া যাচ্ছে না। তিনি জানান, 2004 সালের পর এবার সিলেট নগরীতে বড় ধরনের বন্যা দেখা দিয়েছে। স্বাভাবিক বৃষ্টিপাত হলে এরকম বন্যা দেখা দিত না, কিন্তু টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের সময় নগরবাসীকে জলাবদ্ধ মুক্ত রাখতে হলে হয়তো সুরমার খনন করতে হবে অথবা সুরমা নদীতে বেড়িবাঁধ দিতে হবে। এছাড়া সারা বছর নগরীর ছড়া খাল ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বক্স লিপন জানান, নগরীতে 16টি বন্যা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।